রমজানেও চট্টগ্রাম নগরীর বহু স্থানে মিলছে না বিশুদ্ধ পানি, যা পাওয়া যাচ্ছে তাও লবণাক্ত। ফলে পানির জন্য হাহাকার চলছে নগর জুড়ে। এর প্রতিবাদে ভুক্তভোগী নগরবাসী ঘেরাও করেছে ওয়াসা ভবন। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, ওয়াসা ভবনের সামনে এখন কি পরিস্থিতি? ভুক্তভোগীদের দাবি নিরসনে ওয়াসা কোনো উদ্যোগ নিয়েছে কিনা? রাত্রি বেলা ১২টার দিকে বিক্ষোভ মিছিল সহকারে নগরীর বিভিন্ন স্থানের বাসিন্দারা চট্টগ্রাম ওয়াসা ভবনের কার্যালয়ের সামনে আসে এবং সেখানে এসে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং এখন পর্যন্ত ওয়াসা ভবনের সামনে তারা অবস্থান নিয়ে আছেন এবং সেখানে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা প্রকাশ করছেন। বিশেষ করে দীর্ঘদিন ধরেই কিন্তু নগরীর বিভিন্ন স্থানে তারা সুপেয় পানি পাচ্ছেন না এবং কোথাও কোথাও পানি পাওয়া গেলেও সেগুলো লবণাক্ত এবং রমজানের সেই সংকট আরও তীব্র হয়েছে। বিশেষ করে রমজানে সাধারণ মুসল্লি যারা রয়েছেন তাদের নামাজে, অজু কিংবা গোসলের ক্ষেত্রে তারা প্রচণ্ড রকমের সমস্যায় পড়ছেন এবং সেই সাথে সেহরি কিংবা ইফতারেও সুপেয় পানি না পেয়ে তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং আজকে তার ফলশ্রুতিতে তারা এখানে এসেছেন এবং তারা বলছেন যে দীর্ঘদিন ধরে প্রায় 7 মাস ধরেই কিন্তু বিভিন্ন এলাকায় পানি পাচ্ছে না। বিশেষ করে আগ্রাবাদ, পাঠানটুলি, দেওয়ানহাট, পোস্তারপাড় সহ বিভিন্ন এলাকায় পানি নেই দীর্ঘদিন ধরে এবং এই সকল সমস্যার ব্যাপারে ওয়াসা কর্তৃপক্ষকে বারংবার তারা অবহিত করেছেন, কিন্তু অবহিত করার পরেও কিন্তু তারা কোনো ধরনের সমাধান পাননি এবং সমাধান না পাওয়ার কারণে মূলত আজকে তারা এই বিক্ষোভ কর্মসূচি সহ ওয়াসা ভবন ঘেরাও এবং তার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এবং এর বিপরীতে ওয়াসা কর্তৃপক্ষ যেটি বলছে তারা বলছেন যে পাহাড়তলীতে পিজিসিবি অর্থাৎ পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের একটি কাজ চলাকালীন সময় সেখানে ঠিকানা কারণে সেখানে পানির লাইন কেটে যায় এবং সেই কেটে যাওয়ার কারণে মূলত যেই এলাকাগুলোর কথা বলা হচ্ছে সেই এলাকাগুলোতে পানির সরবরাহ বন্ধ রয়েছে বলে ওয়াসা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আজ তারা এখানে ওয়াসা ভবন ঘেরাওয়ের পাশাপাশি ওয়াসা কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেবে এবং সেই স্মারকলিপি দেওয়ার জন্য একটি প্রতিনিধি ইতিমধ্যে ওয়াসা ভবনের ভিতরে গিয়েছে। তারা স্মারকলিপি দিয়ে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো তারা কিন্তু সেখানে প্রকাশ করবেন। এখন পর্যন্ত যেটি অবস্থা সেটি হচ্ছে যে এখানে তারা এখন অবস্থান রয়েছেন এবং বিক্ষোভ মিছিল করছেন। তারা বলছেন যে আজকের মধ্যে তাদের যে পানির সংকট সেই সংকটের সমাধান করতে হবে, অন্যথায় তারা আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন। রাত্রি চট্টগ্রামের ওয়াসা ভবন থেকে যুক্ত ছিলেন শোয়েব রহমান।